এখন আমাদের সামনে আলোচনা রাখবেন আমার অত্যন্ত প্রিয় আমার বন্ধুবর, একেবারে শুরুকাল থেকে যার সাথে আমার ভালোবাসা। আমরা এই দুইজন মানুষ, আর রায়হান আর আমাদের বাজান, আমরা আমাদের সম্পর্কটা আল্লাহর জন্য অনেক আগে থেকে। এখন আমাদের কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখবেন আমার প্রিয় বন্ধু এবং ভাই মাওলানা কারি জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, পড়েন আমিন। আমার আগেই কথা বলেছেন আমার বন্ধুবর সুন্দর, আল্লাহ ওনাকে একটা দারাজ কণ্ঠ দিয়েছেন। কণ্ঠতে হেবি শক্তি আছে। আমি তার কণ্ঠের প্রেমে পড়ি মাঝে মাঝে, নাসিদে এবং ওয়াজে। সুন্দর কথা বলেন, দেশব্যাপী ইন্টারন্যাশনাল লেভেলেও যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে। হাফিজ কারি মাওলানা জুবায়ের আহমদ তশরিফ সাহিব দামাত বরকাতুহুম, ঢাকা। আমি খুতবায় সূরা ইনশিরাহ তিলাওয়াত করেছি। কোন সূরা? ইনশিরাহ, 94তম সূরা, মাক্কি সূরা, 8টি মাত্র যার আয়াত। এই সূরা ইনশিরাহ আল্লাহ পাক নবীজির মাক্কি লাইফে নবীর উপরে নাজিল করেছেন কেন? শানে নুজুল কি? অবতরণের প্রেক্ষাপট কি? আমরা প্রত্যেকেই জানি নবীজি 40 বছরের নবুয়ত পেলেন। একটু আমাকে এই প্রশ্নের জবাব দিবেন, নবুয়ত পাওয়ার আগে থেকেই কি নবী সত্যবাদী, নাকি নবুয়ত পাওয়ার পরে সত্যবাদী? নবীজি নবুয়ত পাওয়ার আগেই আমানতদার, নাকি নবুয়ত পাওয়ার পরে আমানতদার? 40 বছরের জিন্দেগিতে কোনো গালি, ওয়াদা করে ওয়াদার খেলাফ, মিথ্যা, অন্যায়, মূর্তি পূজা, জুলুম আছে? ছিল? 40 বছরের জিন্দেগিতে আমার মায়ার নবীর কোনো মিথ্যা নাই। জিন্দেগিতে জীবনে কোনোদিন ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন নাই নবী আমার। জীবনে কোনোদিন আমানতের খেয়ানত আমার মায়ার নবী করেন নাই। 40 বছর এজন্য আবু জাহালের দরবারে মোহাম্মদ ভালো মানুষ, মোহাম্মদের লকব দেওয়া হলো, মোহাম্মদের মতো আল্লাহ আমিন কেউ হতে পারে না, আমানতদার কেউ হতে পারে না। সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, মিথ্যা বলে না, গালিও দেয় না। এই জন্য 40 বছরের নবুয়ত পাওয়ার আগে এরা আমার মায়ার নবীরে আল্লাহ আমিন উপাধি দিয়া দেয়। কিন্তু নবুয়ত পাওয়ার পরে নবী যখন দাওয়াত দেন, মাথা বড় নষ্ট হয়ে গেল আবু জাহালের। কারণ আবু জাহালের চরিত্র খারাপ। মায়ান নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। আবু জাহালের চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ। মায়ান নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা কুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, খুলকে আজিম আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম, সুমহান এক চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম। এজন্যই যার চরিত্র ভালো তার দলটা ডে বাই ডে ভারী হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আবু জাহালের মাথা বড় গরম হয়ে যায়। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যারা হকের কথা বলে, দেখবেন যারা বাতিল এদের দল হালকা হবে ভেবে এদেরকে বিভিন্ন জুলুমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। কারণ চরিত্রহীনেরা লম্পটেরা ভালো করেই জানে, একজন চরিত্রওয়ালা হক কথা বলনেওয়ালা মানুষ যদি আমার এলাকার মধ্যে থাকে, তাহলে জীবনে কোনোদিন এই এলাকার মধ্যে আমি ডেভেলপ হতে পারবো না, আমি উন্নতি সাধন করতে পারবো না। এই জন্যই দেখবেন নিজের জালেম বানাইয়া হক কথা বলনেওয়ালারে জিন্দান খানায় বন্দি করে। এমন নজির প্রমাণ আমার দেশে আছে না? না, হকের কথা বললে মাথা নষ্ট হয়ে যায় জালেমের। ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের 100% মানুষ জানে না।
90% মানুষই জানে না, মাত্র 10% মানুষ তার ব্যাপারে জানে। কে সেই ডক্টর আফিয়া জানো? বাংলাদেশে বাড়ি না, পাকিস্তানের মধ্যে বাড়ি। আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন, ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে ওলি আল্লাহর এই বান্দি একাধারে স্নায়ু বিজ্ঞানী। আবার ডক্টর আফিয়া একাধারে 30 পারা কোরআনের একজন হাফেজা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার কোরআনের হাফেজা, আবার আমেরিকা দামি দামি বড় বড় ভার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করনে ওলি নারী। আমেরিকার বিজ্ঞানীদের কারণে তার এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল। কেন রে? ডক্টর আফিয়া আমগো পরিবেশের থেকে আমগো চরিত্রের মতো হতে হবে। কেন সে হিজাব পরে, কেন সে নিকাব লাগায়? মাথা নষ্ট হয়ে গেল। এজন্যই তারে জিন্দানখানায় বন্দি করা লাগবে। অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই, মহিলারা হিজাব আর নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায়, ঠিক কিনা? কোরআনের আলো খালি ঘরে ঘরে জ্বলতে জ্বলতে শেষ। আপনার সংসদে জ্বালেন, খুদা কা কসম পুরা দেশ কোরআন দ্বারা আলোকময় হবে, ঠিক কিনা? ঘরে ঘরে জ্বালো তো আমার জন্য পড়তে গেলে হুনি হুনি, ওখানে জ্বালেন। আল্লাহর কসম, তালেবানরা যেমন গড়িয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের এই কাঠ ফাটা রোদে কাম করনেওয়ালা লোকগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য, রেমিটেন্স যোদ্ধা তো আছেই, আমার প্রবাসী ভাইদের মাধ্যমে, এই রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে সমস্ত কিছুর সমন্বয়ে এ দেশ সোনায় ভরপুর হবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন দেশ আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ পাক বলছেন আপনার সমস্ত বুঝা আমি নামিয়ে দিলাম। যে বুঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল, এ বুঝা কি? নবীর জিন্দেগিতে কোনো গুনাহ? সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ তো নাই, এরপরও আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়া দিলাম। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবী তাওবা করে 100 বার। ডেলি কয়বার? আমরা গুনাহ আছে তাওবা করি কয়বার? সূরা ইনশিরাহ থেকে 2 নম্বর শিক্ষা। নবীর জিন্দেগির সমস্ত বুঝা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নাই কোনো গুনাহ, এরপরেও ডেইলি তাওবা করে কয়বার? আমগো গুনাহ আছে তাওবা করার কথা 1000 বার, আমরা করি কয়বার? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হাই মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে নাও। কেন করবা? আমি নবী ফাইন্নী আতুবু ইলাই, আমি ওনার নিকট তওবা করি ফি কুল্লি ইয়াউমিন, বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, ডেইলি আমি নবী আল্লাহর দরবারে তওবা করি 100 বার। এই নবীর উম্মতেরা নবী যদি তাওবা করে 100 বার, আমগো তাওবা করার কথা গুনাহের দিকে তাকায় 1000 বার। 1000 বার পারবো না, 500 বার পারবো না, 200 বার পারবো না, 100 বার 50 বার পারবো না, অন্তত পক্ষে 2-3 বার 4 বার ডেইলি তাওবা করে নিবেন। একটু কবরের পাশে গিয়া দাঁড়ায়া যান না রে বাবা। যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়া রইল, আপনার মা কবরের মধ্যে শুয়া রইল, একটু চিন্তা করেন না রে বাবা। আপনার বাবায় যে বিদায় নিয়ে চলে গেল, যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায়, কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক, হাত নাড়ায়া নাড়ায়া বিচার করত। যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ারওয়ালা, আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ।
আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে, ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শোয়া লাগবে। আপনার মায়ের যে ছিল সুন্দরী, আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবা আনছে, ওনারে দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো। একদিন এই মাও তো দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবেন রে বাবা, আপনার দাদার 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 নাম আপনি জানেন না, আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না। এই জন্য চিন্তা করে নেন, যেই দুনিয়ার জন্য এত দূরে পাগল পারা হয়ে গেলেন, নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইলি কবরের কথা তওবা ইস্তিগফার 2-3 বার করব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম। গোপালগঞ্জের মুসলমান, একটু আগে যে আমি খুতবা পড়লাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আসেনি? বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? তাহলে আল্লাহর যেখানে নাম, ওই জায়গায় নবীর নাম। আল্লাহ নবীর দামও বাড়ায়া দিলেন, নবীর জিকির আল্লাহ বাড়ায়া দিলেন, সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনার জিকির, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। কোন মারহাবা। সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিচ্ছি। শুধু তাই না, আপনার ঘাম মোবারক, আপনার জিহ্বার লালা মোবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছি। দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আর একটা পাল্লায় যদি আমার মায়ার নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক দাও, রে বাপ, দুনিয়ার সমস্ত মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে। আমার মায়ার নবীর 1 ফোঁটা লালা মুবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে। কোন মারহাবা। আল্লাহ বলেন, সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়ায়া দিলাম। فإن مع العسر يسرا إن مع العسر يسرا। নবী হে, দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য সুমহান সুখ রেখে দিলাম। এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি সুখের সাগরে যাবেন, দুঃখের সাগরে পড়বেন না, হবে না। জুনায়েদ আল হাবিব দুইরেই জুনায়েদ আল হাবিব না, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ আমার বাজান দুইরেই উনি এই পর্যায়ে না। জীবনে কত কষ্ট করেছেন, কাছে থাইকা দেখছি, জীবন পরিশ্রম করলেন, কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল। কারিয়া আবু রায়হান দুইরেই কারিয়া আবু রায়হান না। জুবায়ের আহমদ তাশরিফ দুইরেই জুবায়ের আহমদ তাশরিফ না। দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা। এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায়। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পদ্ম ফুল আনবা, কাটার দা খাবে না, হবে না। সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্লেশ পাড়ি দিতে হবে না, বিষয়টা এমন না। আগে দুঃখের সাগর পাড়ি দেও, এরপরে ধৈর্য আর ইমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবুডুবু খাও। কারণ কষ্টের পরে সুখ আল্লাহ দিবেন, এই ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? ইন্নামাল উসরি ইউসরান, ইন্নামাল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে কি আছে? কি আছে? সুমহান সুখ আছে। এই জন্য ডিপ্রেশন নাই, হতাশা নাই। আমার জীবনে বিপদ আসলে, মুসিবত আসলে অসুবিধা নাই, আল্লাহ তো আছে। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে? পাশে কে? সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে। এই চিন্তা নিয়ে অগ্রগামী হন। কষ্টের পরে আল্লাহ সুমহান সুখের সাগরে আমাকে নিয়ে যাবে। এরপরে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলছেন, যখন আপনি দুনিয়াবি লাইন থেকে, দুনিয়াবি কাজ থেকে ফারেগ হবেন, ফানসাব,
আপনি কঠিনভাবে ইবাদতে মগ্ন হন, দুনিয়াবি লাইনের কাজ শেষ, তখন তো বসে থাকবে হবে না, ইবাদতে মগ্ন হওয়া লাগবে। এক কথায় ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে আপনি ঝুঁকে পড়েন, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন। আপনি যখন ফারেগ, আপনি যখন অবসর, তখনই আপনার রবের ইবাদতে আপনি ঝুঁকে পড়েন। আল্লাহ নবীরে কেন বললেন? নবী তো এত ইবাদত করতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আদেশ দেওয়া নবীরে মানে নবীর সমস্ত উম্মতকে দেওয়া। সমস্ত নবীর উম্মতেরা ফারেগ হয়ে গেলে ইবাদত করবে কার? কার? আর ইবাদত করার মুখ্যম সময়টা কোন কাল? নাবালেগ, বুড়া। বুড়া তো আছে ঠিক মতো অজু বানাইতে ঠিক মতো পারে না, যায় বানায়, হাত মুখ ধোয়ার পরে হোম মিনিস্টারকে বলে অজু ছুটতে গেছে গা, পানিও শেষ, আবার দাও। পরে আবার অজু করে, এরপরে মুখটা ধুয়ে হাত পর্যন্ত গেছে, আবার কয় অজু ছুটে গেছে গা, আবার পানি দাও। ঠান্ডা পানি না, তাও গরম পানি। বাপ, আমি আপনারে বলি, এই যে বুড়া হয়ে গেলেন, চাইলে আপনি জুয়ান কালের মতো ইবাদত করা ইম্পসিবল, কিন্তু জুয়ান কালে ইবাদত করা আপনার জন্য সহজ। এটা আপনি চাইলেই করতে পারেন। আপনি যে ফারেগ হয়ে গেলে ইবাদত করবেন, আপনার ইবাদতটা কোন সময় হবে শিখলাম আজকে। আমার যৌবনকাল ইবাদত করার মুখ্যম সময়। না নাবালেগ না বুড়া, এই দুই হালাতে আমি পারি না, কিন্তু জুয়ানকালে আমি চাইলেই সমস্ত ইবাদত করতে পারি। সারা রাতের 3 ভাগ কইরা 1 ভাগ আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। চাইলে আমি ঠান্ডা পানি দিয়ে অজু বানাইতে পারি, চাইলে আমি দৌড়ে বিভিন্ন মসজিদে যেতে পারি, চাইলে বৃষ্টি দিয়ে আমি হাঁটতে পারি, চাইলেই বৃষ্টি দিয়ে আমি ভিজতে পারি। যেটা নাবালেগ অবস্থায় ইম্পসিবল, বুড়ো অবস্থায় ইম্পসিবল, জুয়ান কালে পসিবল। তাহলে ইবাদতের মুখ্যম সময় যৌবন কাল। নিয়ত করো যুবকরা, যৌবন কালে ইবাদত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। তাহলে সূরা ইনশিরা থেকে আমরা কি পেলাম? আমরা কি শিখলাম? 1 নম্বর শিক্ষা হলো হিদায়াত দেওয়ার মালিককে। মালিককে আল্লাহ যারা চায় তার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ যারা চায় না তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে না। শিখলাম আমরা, জানলাম আমরা সূরা ইনশিরা থেকে হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। 2 নম্বর শিক্ষা, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও নবী তাওবা করছেন 100 বার। আমগো গুনাহ আছে, তাওবা করার কথা 1000 বার, পারি না। 500 বার পারি না, 100 বার পারি না, 50 বার পারি না, 10 বার পারি না, 5 বার পারি না, 2-3 বার কবরের কথা, তাওবা ইস্তিগফার ডেইলি চালু রাখবো। 2 নম্বর শিক্ষা। 3 নম্বর, নবীজির শান মান অনেক উঁচু, অনেক হাই। আমার চলার পথে, আমার বলার সময়ে এমন কোনো কথা আমার জবান দিয়ে বের করব না যে নবীর শান মানই খাটো হয়ে যায়, এমন কথা জীবনেও বলবো না। উল্টা নবীর সমস্ত সুন্নতের উপরে আমি আমল করব। 3 নম্বর। 4 নম্বর সূরা ইনশিরা থেকে শিক্ষা হলো কষ্টের পরে আছে সুমহান সুখ। ডিপ্রেশনে পড়বো না, ডিপেন্ডার হব। কার উপরে? মানুষের উপরে নয়, আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো। মুতাওয়াক্কিলিনদের অন্তর্ভুক্ত হব। যখনই আমি ফারেগ হব, মুতাওয়াক্কিল হব, আল্লাহর উপর তাওয়াক্কুল হব। বিপদ আসলে হতাশা নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। 4 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো দুনিয়াবি লাইন থেকে ফারেগ হয়ে গেলে এরপরে আমরা কঠিনভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরা থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটা আওয়াজ করে চিল্লায় পড়তে হবে আমিন।